আজকে তোমাদের সামনে একই জিনিসটা চলে আসলাম, পারস্পরিক সম্পর্ক বা ক্যারালেটিভ। পারস্পরিক সম্পর্ক বা ক্যারালেটিভ এটা নিয়ে 3টে ভিডিও চলছে। এটাই আজকে আমাদের শেষ ভিডিও। তো ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো তোমরা করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও অনেক ভিডিও তোমাদের কাছে পাঠাতে পারি। তো যাই হোক, আজকে নিয়ে মোট 30টা সেন্টেন্স বা বাক্য তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং যদি 30টা সেন্টেন্স ঠিকমতো রপ্ত করতে পারো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই বিষয়ে। তো যাই হোক, আমি আমার এই ভিডিওটা শুরু করে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। প্রথম সেন্টেন্স, she is so weak that she cannot walk. সে এত বেশি দুর্বল, so weak, এত বেশি দুর্বল যে সে হাঁটতেও পারছে না। 2 নম্বরটা কি দেখো, এরকমই একটু আলাদা, she is too weak to walk. সে এত দুর্বল যে সে হাঁটতে পারছে না। প্রথমটা বলা হলো সে এত বেশি দুর্বল যে হাঁটতে পারছে না। দ্বিতীয় সেন্টেন্সে সে এত দুর্বল যে হাঁটতে পারছে না। সামান্য একটু ডিফারেন্স। she is so weak, তারপরেরটা হচ্ছে she is too weak। তাহলে she is so weak that she cannot walk। নেক্সট সেন্টেন্স, she is too weak to walk, সে এত দুর্বল যে হাঁটতে পারছে না। তৃতীয় সেন্টেন্স, this tea is too much for me, এতটা চা আমার পক্ষে বেশি হবে। this tea is too much, this tea is too much for me, এতটা চা আমার পক্ষে খুব বেশি হয়ে যাবে। তো 4 নম্বর সেন্টেন্স, টেক কেয়ার লেস্ট দ্য বেবি শুড ফল ডাউন। এখানে কিন্তু দ্য বেবি মাইট ফল ডাউন হতে পারত, কিন্তু এখানে সিরিয়াসলি বেশি বোঝাচ্ছে যে পড়ে যেতেই পারে, পড়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। সেই জন্য দ্য বেবি শুড ফল ডাউন হলো, দ্য বেবি মাইট ফল ডাউন হলো না। মাইট ফল ডাউন মানে পড়তে পারে, না পড়তে পারে, কিন্তু এখানে লেস্ট দ্য বেবি শুড ফল ডাউন, এখানে বেবি পড়ে যেতে পারে, সেদিকে নজর রাখতে বললো। তাহলে এই লেস্টের ব্যবহারটা তোমাদের বললাম। প্রথম সেন্টেন্স, টেক কেয়ার, যত্ন নিও। তারপরে লেস্ট দ্য বেবি শুড ফল ডাউন, যাতে বেবি পড়ে না যায়, যাতে বেবি পড়ে না যায়, বা পাছে, লেস্ট ফলের পাছে, বা পাছে বেবি বা শিশুটি পড়ে না যায়। সেই জন্য কি হলো, দ্য টেক কেয়ার লেস্ট দ্য বেবি শুড ফল ডাউন। নাম্বার 5, either you complete this job today or you lose your money. যদি তুমি তোমার কাজটা সম্পন্ন না করো, তুমি যদি কাজটা আজ পুরোপুরি না করো তাহলে তুমি পয়সা পাবে না, or you will lose your money. ভেরি ভেরি সেন্টেন্স, এরকম সেন্টেন্স, এরকম বাক্য তোমরা সহজে কোথাও দেখতে পাবে না। either you complete this job, হয় তুমি তোমার কাজটাকে সম্পন্ন করো আজ, নইলে তুমি তোমার পয়সা পাবে না। তাহলে কি হচ্ছে, হয় তুমি তোমার কাজটা সম্পন্ন করো অথবা তুমি তোমার পয়সা পাবে না, এরকম মানে। তো either you complete this job today or you lose your money, তুমি কাজটা পুরোপুরি না করলে পয়সা পাবে না। নাম্বার 6, I study not only English but also French, but French also, but also কিন্তু হবে না। I study not only English, আমি শুধুমাত্র ইংলিশটাই পড়ি না, but French also, আমি ফরাসি ভাষাও জানি, ফ্রেঞ্চ ভাষাও পড়তে পারি। তাহলে I study not only English, শুধুমাত্র আমি ইংলিশটাই পড়ি না, but French also, but also French হবে না, but French also, আমি ফ্রেঞ্চ ভাষাটাও পড়ি। তাহলে কি হলো, I study not only English but French also, আমি শুধুমাত্র ইংলিশই পড়ি না, ফ্রেঞ্চও পড়ি। আশা করি বুঝতে পেরেছ। এবার নাম্বার 7, neither Balakrishna nor his brother plays in this park, মানে এই পার্কে বালকৃষ্ণ খেলে না,
তার ভাইও খেলে না। দুটোই যখন নেগেটিভ থাকছে, দুটো সাবজেক্ট, একটা বালকৃষ্ণ সাবজেক্ট আর একটা হিজ ব্রাদার সাবজেক্ট, দুটো সাবজেক্টই যখন নেগেটিভ বোঝাবে তখন প্রথম সাবজেক্টটাকে নাইদার বসবে, তারপরে নট বসে দ্বিতীয় সাবজেক্টটা বসবে, অর্থাৎ দুটোই নেগেটিভ বোঝাচ্ছে। নাইদার বালকৃষ্ণ নর হিজ ব্রাদার প্লেস ইন দিস পার্ক। বালকৃষ্ণ অথবা তার ভাই কেউই এই পার্কে খেলে না। নাইদার বালকৃষ্ণ নর হিজ ব্রাদার প্লেস ইন দিস পার্ক। নাইদার বালকৃষ্ণ নর হিজ ব্রাদার প্লেস ইন দিস পার্ক। বালকৃষ্ণ এবং তার ভাই দুজনের মধ্যে কেউই এই পার্কে খেলে না। নাম্বার 8, not only did they serve us tea, তারা শুধুমাত্র আমাদেরকে চাই খাওয়ায়নি, but they gave us sweet and fruits also. তারা আমাদেরকে শুধুমাত্র চাই খাওয়ায়নি, তারা কি আমাদেরকে ফ্রুট এবং ফল দুটোই খাইয়েছে। তাহলে নট অনলি প্রথমে বসালাম, নট অনলি ডিড মানে শুধু নয়, দে সার্ভ আস টি, তারা শুধুমাত্র আমাদের চা পরিবেশন করেনি, বাট দে গেভ আস সুইটস অ্যান্ড ফ্রুটস অলসো, তারা আমাদেরকে মিষ্টি এবং ফল দুটোই দিয়েছিল। তাহলে প্রথমে নট অনলি বসলো, তারপর দে সার্ভ আস টি বসলো, তারপরে দে গেভ আস সুইট অ্যান্ড ফ্রুটস অলসো, তারপর তারা আমাদেরকে সুইটস এবং ফ্রুটস দুটোই খাইয়েছিল। 9 নম্বর, হি ড্রিঙ্কস নাইদার কফি নর টি। এখানে দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্টের মধ্যে একটাও সে পছন্দ করে না, খায় না। হি ড্রিঙ্কস নাইদার কফি নর টি, সে চাও খায় না এবং কফিও খায় না। এক্ষেত্রে কিন্তু কফিটা অবজেক্ট এবং টিটা অবজেক্ট, তাই কিন্তু এখানে নাইদারটা সামনের দিকে চলে আসবে। এখানে সাবজেক্ট এবং ভার্ব দুটোই ফাঁকা রয়েছে, দেখেছো তোমরা। হি ড্রিঙ্কস, সে পান করে, নাইদার কফিস নর টি, মানে সে কফিও খায় না, সে চাও খায় না। যখন দুটো অবজেক্টকে বোঝাবে তখন প্রথম অবজেক্টটাকে নাইদার বসবে, তারপর দ্বিতীয় অবজেক্টটাকে টি বসবে। যখন দুটোই সাবজেক্ট বোঝাবে তখন কিন্তু সাবজেক্ট আগে বসবে, যে বালকৃষ্ণ সাবজেক্ট, নাইদার বসলো, হিজ ব্রাদার সাবজেক্ট, তার আগে নর বসলো। এখানে দুটো সাবজেক্টকে বোঝাচ্ছে বলে দুটো সাবজেক্টের আগে নাইদার আর নর বসলো। তার প্লেস ইন দিস পার্ক, বুঝতে পারছো তোমার এসবগুলি। আবার তেমনি আইদার ইউ কমপ্লিট দিস জব টুডে, হয় তুমি আজ কাজটা সম্পন্ন করো, অথবা নইলে তুমি তোমার টাকা পয়সা ফেরত পাবে না। তুমি তোমার কাজটা আজ পুরোপুরি না করলে পয়সা পাবে না। দিস টি ইজ টু মাচ ফর মি, এই চাটা আমার কাছে খুবই বেশি লাগছে, অত্যন্ত বেশি লাগছে এই চাটা। মাচ ফর মি, এতটা চা আমার পক্ষে বেশি হবে। তারপর দেখো, শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক, সে এতটা দুর্বল, এত বেশি দুর্বল, সে যে সো উইক, এত বেশি দুর্বল, দ্যাট শি ক্যান নট ওয়াক, যে সে হাঁটতে পারছে না। পরের সেন্টেন্সটা দেখো, শি ইজ টু উইক টু মুভ, সে এত দুর্বল যে হাঁটতে পারছে না। একটা হচ্ছে এত বেশি দুর্বল, আরেকটা হচ্ছে এত দুর্বল, এইটুকুই ডিফারেন্স। সেই জন্য সো উইক হলো আর টু উইক হলো। টু উইক মানে এত দুর্বল, সো উইক মানে এত বেশি দুর্বল, সো উইক মানে এত বেশি দুর্বল। তোমরা আশা করছি সেন্টেন্সগুলো বুঝতে পেরেছ। যদি এই 30টা সেন্টেন্স তোমরা বুঝে থাকো তাহলে এই বিষয়ে তোমাদের আর কখনো কোনো সময় অসুবিধা হবে না, অতি সহজেই তোমরা পারবে। আমার ফোন নম্বর দেওয়া আছে 6291908451, তো এই নাম্বারে তোমরা ফোন করবে যদি প্রয়োজন হয়। তো আজ এই পর্যন্ত থাকছে, আবার কালকে দেখা যাবে নতুন আরেকটি নতুন বিষয় নিয়ে। আজ আমি এই বিষয়টা এখানেই শেষ করে দিলাম।